একটি প্রশ্ন হলো, জুমার মসজিদের নিচতলা ও উপরতলায় দোকান ভাড়া দেওয়া যায় আছে কি? শুধু জুমার মসজিদ নয়, মসজিদের জন্য ওয়াকফ হয়েছে এমন যে কোনো মসজিদ হতে পারে, পাঞ্জাগানা মসজিদ, কিন্তু মসজিদের জন্য ওয়াকফ করা হয়ে গিয়েছে জমি, এমন সবগুলো ক্ষেত্রেই মাসআলার ধরন একই। কথার কথা 10% জমি মসজিদের জন্য ওয়াকফ করা হয়েছে, তবে এখনো মসজিদ প্রস্তুত করা হয়নি। যখন মসজিদ প্রস্তুত করা হয়েছে তখন সকলে মিলে একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করেছে যে এখানে তারা নামাজ পড়বে, এবং পরবর্তীতে সেখানে নামাজ শুরু হয়েছে, নামাজ চলছে। এই যে নির্ধারিত একটা সীমানা নির্ধারণ করা হলো নামাজের জন্য, যেটাকে আরবিতে মাবাদ বলা হবে, যেখানে ইবাদত করা হচ্ছে, এর বাহিরে মসজিদের জমি ওয়াকফ করা হয়েছে মসজিদের প্রয়োজনে, অন্যান্য জমি ব্যবহার হচ্ছে। যেমন ধরুন, একটা বাথরুম করা হয়েছে নিচতলায়, অজুখানা করা হয়েছে, এবার এছাড়া কিছু মার্কেট করা হয়েছে, ভাড়া দিয়ে মসজিদ চলবে ইত্যাদি। এ জাতীয় ইবাদতের বাহিরে ওয়াকফকৃত মসজিদের যে জমিগুলো রয়েছে, সেই জমিগুলো যদি মসজিদের প্রয়োজনে ব্যবহার করা হয় তাহলে বৈধ, কোনো অসুবিধা নেই। কিন্তু মসজিদের প্রয়োজনে ব্যবহার না করে অন্য কোনো প্রয়োজনে ব্যবহার করলে সেটা বৈধ হবে না। বিল্ডিং করে, দোকান করে ভাড়া দেওয়ার পরে সে ভাড়া দিয়ে মসজিদ চলবে, এটা মসজিদের প্রয়োজনই ব্যবহার করা হচ্ছে, সুতরাং এটাও বৈধ। কিন্তু যে জায়গাটা নামাজের জন্য নির্ধারণ করা হয়েছে, যেটাকে মাবাদ বলা হবে, ওই জায়গা যেখান থেকে ইবাদত শুরু হয়েছে সেখান থেকে আসমান পর্যন্ত মাঝে আর অন্য কোনো কাজে লাগানো যাবে না। যেমন ধরুন, যদি দোতলা থেকে নামাজ শুরু করে নিচতলা পুরোটাকে নামাজের বাহিরে রেখে দেয়, তাহলে নিচতলায় মার্কেট হতে পারে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় তলা থেকে নামাজ শুরু হবে। তৃতীয় তলা থেকে যদি শুরু করে নিচতলা, দ্বিতীয় তলা নামাজের বাহিরে রেখে দেয়, মার্কেট বানিয়ে রাখে, তাও চলবে, অসুবিধা নেই। কিন্তু যেখান থেকে নামাজটা শুরু হবে, যদি নিচতলা থেকে শুরু হয় নিচতলা থেকে, দোতলা থেকে শুরু হলে দোতলা, তিনতলা থেকে শুরু করলে তিনতলা, যেখান থেকে নামাজটা শুরু করবে সেখান থেকে আসমান পর্যন্ত, এর মাঝে আর অন্য কোনো কিছু করা যাবে না। অতএব নিচতলা বা দোতলায় যে দোকান ভাড়া দেওয়ার প্রশ্নটা এসেছে, সেটার জন্য বরাদ্দ হলো নামাজের জন্য নির্ধারিত জায়গার বাহিরের যে জায়গা, সেখানে কোনো অসুবিধা নেই। নির্ধারিত জায়গার মধ্যে যদি হয় তাহলে এটা জায়েজই হবে না, গুনাহ হবে, অনেক বড় অপরাধ হবে।